প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সীমান্ত ইস্যুতে। প্রিয় দর্শক, সীমান্তে তো হত্যাকাণ্ড বেড়ে গেছে। বিএসএফ বাংলাদেশে এসে লাশ হস্তান্তর করে, আবার নতুন করে শুনলাম এটা পাটগ্রাম সীমান্তে নতুন করে শুনলাম আরও একজন যুবক লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত। তো প্রিয় দর্শক, এটা নিয়ে আবার নানান নেগেটিভ ছড়ানো হইতেছে। এটা হচ্ছে ভয়ানক। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বৈধতা তৈরিতে নানান যুক্তি চোরাচালান বাংলাদেশিরা করে, বাংলাদেশিরা অনুপ্রবেশ করে, তাই বিএসএফ গুলি করে। আসাদ নূরের ধরনের একটি ভিডিও বানাইছে। হ্যাঁ, আর পাশাপাশি বিজিবির কিছু সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ, তারাও এটা ছাপাই গায়া তারা একটা ভিডিও দিছে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি কাঁটাতারের কাছাকাছি নদীতে গিয়ে মাছ ধরতেছে এবং সেই বয়ানটাকে সামনে আনছে এবং এই ভিডিওটা ভাইরাল হয়েছে। বিজিবি সদস্যের এখানে যুক্তি হয়েছে যে বাংলাদেশিরাই যায়, এই জন্যই বিএসএফ গুলি করে। আমরা এত সাবধান করার পরেও বাংলাদেশ সীমান্তে, ভারতে মাছ ধরতে যায়। আর কাঁটাতারের বেড়া ভারতের ভিতরে নোম্যান্স ল্যান্ডে গিয়ে মাছ ধরারা এটা ঠিক না, এটা অনুপ্রবেশ এবং ভারতের ভূমিতে গিয়ে মাছ ধরে দেখেই গুলি খায় বাংলাদেশিরা। এটাই হচ্ছে বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশের বয়ান। প্রিয় দর্শক, আমি যেটা বলতে চাই যে প্রথমত চোরাচালান এবং অনুপ্রবেশকারীও যদি হয়, ভারতের আইন অনুযায়ী তাদের বিচার হবে এবং ভারতে আইন আছে, সীমান্ত আইন। সেই সীমান্ত আইন প্রয়োগ করতে হইলে বিএসএফকে যেটা বলা হয়েছে যে বেসামরিক নাগরিক যারা চোরাচালানকারী, অনুপ্রবেশকারী, তাদেরকে গ্রেপ্তার করে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, লোকাল থানা, যেটা পুলিশের যে আস্থানা, সেখানে হস্তান্তর করতে হবে এবং তারা ভারতের আদালতে তাকে পাঠাবে, অর্থাৎ সেই চোরাচালানকারী এবং অনুপ্রবেশকারীকে। তারপরে ভারতের আদালত এই আইনগুলি, এই যে সীমান্ত আইন, ভারতের নিজস্ব যে সীমান্ত আইন, সেই অনুযায়ী তারা শাস্তির বিধান দিবে, অর্থাৎ তাদের শাস্তি হবে। কিন্তু তাদেরকে শাস্তি বলতে তাদের কারাদণ্ড হইতে পারে 5 বছর, 10 বছর, জরিমানা হইতে পারে মোটা অঙ্কের টাকা, কিন্তু তাদেরকে গুলি করার ব্যাপারে কোনো অনুমোদন নাই যদি তারা বেসামরিক নাগরিক হয়। আর সীমান্তে অধিকাংশ মানুষই বেসামরিক, এটা আপনারাও জানেন, আমিও জানি। আজ পর্যন্ত বিএসএফের কাছে কোনো অস্ত্র হাতে আটক কোনো বাংলাদেশি ধরা খাইছে, গ্রেপ্তার হয়েছে, কিংবা বাংলাদেশের সীমান্তে বন্দুক যুদ্ধ হয়েছে চোরাচালানকারী অনুপ্রবেশকারীদের সাথে বিএসএফের, এরকম কোনো খবর যেহেতু পাই নাই। এবং আমরা যে লাশগুলি দেখি, লাশ অনুযায়ী বোঝা যায় যে হয় ওই এলাকার কৃষক অথবা ওই এলাকার সাধারণ কোনো মানুষ যে বেসামরিক, যার কাছে অস্ত্র ছিল না, কিন্তু বিএসএফ তাকে গুলি করছে, তো বোঝাই যায় বেসামরিক। এখন বিএসএফকে আবার ভারতের আইন অনুযায়ী গুলি করার অনুমোদন দিছে ঠিকই। সবচেয়ে মজার ব্যাপার যে সেটা হচ্ছে যে যারা অস্ত্রধারী, যারা সশস্ত্র কোনো গ্রুপ, জঙ্গি সংগঠন বা কিছু, সেই ব্যাপারে আত্মরক্ষার জন্য গুলি করার অনুমোদন দিলেও বেসামরিক নাগরিকদেরকে গুলি করার কোনো অনুমোদন ভারতের আইনে দেওয়া হয় নাই এবং ভারতের সংবিধান অনুযায়ী দেওয়া হয় নাই। বরং বেসামরিক নাগরিকের উপর প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করাটাই আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী অন্যায়। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী এটা একটা মানবাধিকার লঙ্ঘন। এটা গেল চোরাচালান এবং অনুপ্রবেশকারীর পর্বে। এবার আসেন প্রিয় দর্শক, আলোচনা করি যে বিএসএফই কিন্তু বাংলাদেশে অনেক সময় অনুপ্রবেশ করে গরু চুরি করে, ছাগল চুরি করে। বিএসএফই কিন্তু উল্টা বাংলাদেশে অনুপ্রবেশ করে। খবরগুলি দেখেন যে গরু চুরি করতে এসে জনগণের কাছে আটক, তাই না? তো এই হচ্ছে অবস্থা। বিএসএফ যদি বাংলাদেশে প্রবেশ করে গরু চুরি করে, তখন বিজিবি সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ কই থাকে? হ্যাঁ, সাধারণ চোরের কথা বাদ দিলাম, বিএসএফ খোদ আরেক দেশের সীমান্ত বাহিনী, তারা বাংলাদেশে এসে যে চুরি করে, তাদেরকে সীমান্ত পাহারা দিতে বলা হয়েছে। তাদেরকে তো বাংলাদেশের মানুষের গরু চুরি করতে বলা হয় নাই। তারা চুরি কেন করে? আর এই চুরি কেন বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি তারা কেন ঠেকাইতে পারে না? এই চুরি তারা কই থাকে? বাংলাদেশের একজন নাগরিকের সম্পদ চুরি করে আরেক দেশে নিয়ে যাইতেছে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী, তাকে বাংলাদেশের আইন আছে, সীমান্ত আইন আছে, সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে হবে বিএসএফ সদস্য হইলেও, কারণ সে তো চুরি করছে। আমার দেশের
ভিতরে আইসা আমার দেশের জনগণের একটা জিনিস চুরি করে অন্য দেশে নিয়ে যাব, সেই অবস্থায় বিজিবি সদস্যের করণীয় কি, দায়িত্ব কি? তাকে দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার করা এবং বাংলাদেশের লোকাল পুলিশের কাছে তাকে হস্তান্তর করা। এই যে দেখেন এই ছবিটা ইউনূস সরকারের আমলে বিএসএফ সদস্য বাংলাদেশের ভিতরে ঢোকার কারণে বিজিবি সদস্য তাকে কিভাবে পাকড়াও করছে এবং সে মাপ চাইতেছে বিজিবি সদস্যের পা ধইরা। আর তারেক রহমানের আমলে দেখেন লাশ দিয়া যায় বিএসএফ বাংলাদেশের ভিতরে। দেখছেন পার্থক্য ইউনূসের আমল আর তারেকের আমল? এবার বোঝেন পার্থক্য কি। তো তাকে গ্রেপ্তার করবে, কিন্তু গ্রেপ্তার করে নাই। এই বিজিবি আবার বলে যে এই নোমেন্স ল্যান্ড হ্যান ত্যান বাংলাদেশের অনুপ্রবেশকারী, এই জন্য গুলি করে। উল্টা আরও বিএসএফের সাফাই গায় আমার দেশের বর্ডার গার্ড বাহিনী উপরন্ত আমার দেশের যে গরু চুরি করতে আছে বিএসএফ তাদেরকে ঠেকাইতে পারে না, তাদেরকে গ্রেপ্তার করতে পারে না। হ্যাঁ, জনগণকে করা লাগে, জনগণ কেন তাদেরকে ধরবে? আপনারা থাকতে আপনারা কি করেন তখন? হ্যাঁ, বিএসএফ যে বাংলাদেশ সীমান্তে এসে এই ধরনের অন্যায় করে, গরু চুরি করে, এই করে, এইগুলির ব্যাপারে কি করেন? সুতরাং এই যে এই সমস্ত ধুনফুন বুঝায় লাভ নাই যে অনুপ্রবেশকারী গুলি করা হ্যানতেন, এইগুলি মূলত হত্যার বৈধতা। কিন্তু হত্যা করলেই তো হয় না, এনে বাংলাদেশ সরকারের দোষ আছে। বিএসএফের বিজিবির সদস্যরা যেটা বলতেছে এটাও একেবারেই যে মিথ্যা তা না। আসলেই নোমেন্স ল্যান্ডে যাওয়াটা এটা ঠিক না। তবে এখানে বাস্তবতাও তো মেনে নিতে হবে। বাংলাদেশের নাগরিকদেরকে সতর্ক তো করবেনই, কারণ তারা তো মূর্খ, তারা তো এত নোমেন্স ল্যান্ড আন্তর্জাতিক সীমানা হ্যান ত্যান এগুলি বুঝে না প্রথমত। হ্যাঁ, কৃষিকাজ করে, গরু চড়ায়, এই সমস্ত অশিক্ষিত নাগরিক, শিক্ষিত না বিদায় তারা বুঝে না। না বুঝলে তাদেরকে সতর্ক করা ছাড়া কোনো উপায় নেই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা সতর্ক না হয়। হয়তো বলবেন সতর্ক হয় না, সতর্ক না হইলে কিছু করার নাই। হ্যাঁ, আর বিএসএফ তাদেরকে গ্রেপ্তার করবে, বুঝাই যায় তারা অশিক্ষিত, তারা বুঝে না, এবং তারা তো সশস্ত্র হওয়ার কোনো মানেই হয় না, বেসামরিক, তাই না? তো বাংলাদেশ সরকারের দোষটা হয়েছে, হ্যাঁ, ভারত কাঁটাতার দিছে সীমান্তে এবং নতুন করে পশ্চিমবঙ্গে শুভেন্দু আসার কারণে কাঁটাতার দিবে। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার না দেওয়াটা এটা বাংলাদেশ সরকারের অবশ্যই একটা অন্যায়। বাংলাদেশ সরকারের উচিত নোমেন্স ল্যান্ডে আমাদেরও 150 গজ অর্থাৎ 150 গজের যে সীমান্ত, সেই সীমান্তের ভিতরে কাঁটাতার দেওয়া, এটা আমাদের সরকারেরও একটা কর্তব্য, আমাদের সরকারেরও একটা কর্তব্য। কিন্তু সেটা করা হচ্ছে না। এই ব্যাপারে সরকারের উদ্যোগ নিতে হবে। আমাদের সীমান্তেও আমরা কাঁটাতার চাই, যাতে আমাদের লোক ওইখানে না যায়। আর পাশাপাশি সরকারকে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের এই সাফাই গেলে হবে না তো, এটা হত্যা আর ক্রসফায়ার। হত্যা আচ্ছা, চোরাচালান, অনুপ্রবেশ, কিন্তু এটা বিচার বহির্ভূত হত্যা, কারণ আইন আছে তো। এই যে আইনগুলি দেখাইলাম, ভারতে আইন আছে, এবং তার উপরে তারা নিরস্ত্র মানুষের বিচার, সে যদি চুরি করে তারপরে অনুপ্রবেশ করে, সেগুলির ব্যাপারে যেহেতু আইন আছে, আইন প্রয়োগ করে আইনের মাধ্যমে তার বিচার হবে, কিন্তু তাকে হত্যা করা যাবে না। বিচার বহির্ভূত হত্যা, এই ক্রসফায়ার, এগুলি তো শেখ হাসিনার সময় যে ছিল, এগুলির বিরোধিতা আমরা যদি সীমান্ত যে ক্রসফায়ার, বিচার বহির্ভূত হত্যা, সেগুলির সাফাই গাই, তাইলে তো হয় না। হ্যাঁ, তাইলে তো হয় না, বরং এগুলিও অন্যায়। শেখ হাসিনা ক্রসফায়ার দিলে, বিচার বহির্ভূত হত্যা করলে যেমন অন্যায়, সীমান্তে বিএসএফ এইভাবে হত্যা করে বাংলাদেশিদের বিচার বহির্ভূতভাবে, এটাও বিচার বহির্ভূত হত্যা প্লাস অন্যায়। এবং ভারত এটা যদি করে থাকে, ভারতের ব্যাপারে, এই ব্যাপারে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা করা উচিত যে ভারত সীমান্ত আইন লঙ্ঘন করে, এবং বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে ভারত মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। কারণ বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই বৈধতা পায় না। আর বাকি যারা নেগেটিভ তৈরি করতেছে তারা তো ভারত দালাল। এই যে আসাদ নূর ভিডিও বানায় ফেলাইছে, বিজেপি সদস্যের ভিডিওটাকে অপব্যাখ্যা করে। আসাদ নূর তো নিজেই ভারতে থাকে, সে তো বলবেই ভারত যদি বাংলাদেশে যুদ্ধ করে, আল্লাহ না করুক, আসাদ নূরের ভিডিও যারা দেখেন, আসাদ নূর বলবো যে ঠিকই আছে, ভারত তাইলে ঠিকই করছে, বাংলাদেশে গুলি টুলি চালায়, বুঝছেন, বাংলাদেশে হামলা করে ভারত ঠিকই করছে, বাংলাদেশিদেরকে মারা উচিত। এবং আসাদ নূর আপনার বলে যে বাংলাদেশে ভারত বিরোধিতার কারণে নাকি পশ্চিমবঙ্গে এই শুভেন্দু ক্ষমতায় আসছে, অথচ বিজেপি 2014 সাল থেকেই ক্ষমতায় আসছে। 2014 সাল
থেকে এই পর্যন্ত বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতির বয়স কত, এই প্রশ্ন রাখবেন। তো আসাদ নূরকে বলে, আসাদ নূর সাবধান হয়ে যা, বুঝছস? এইসব বাংলাদেশিদেরকে ধনফুন বুঝায় লাভ নাই, বুঝছস? এই সমস্ত বাংলাদেশিদেরকে ধনফুন বুঝায় লাভ নাই, খবর আছে তোর। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।